দেশের ইতিহাসে প্রথম, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন এবং তিনি বলছেন আমি কোনো দলের হয়ে নয়, রাজ্যের হয়ে সওয়াল করছি, রাজ্যবাসীর জন্য সওয়াল করছি। এসআইআর সওয়ালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতির ব্যাখ্যা দিতে পারি। এবং নির্বাচন কমিশনকে তিনি হোয়াটসঅ্যাপ কমিশন বলেও আদালতে দাঁড়িয়ে আক্রমণ শানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠির উল্লেখ করে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে এই মুহূর্তে গাজলের ছবি রাখবো আপনাদের সামনে। শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ সামনে এসেছে, উত্তেজনা একেবারে চরমে গাজলে। মালদার গাজলে এসআইআর এর শুনানি কেন্দ্রে উত্তেজনা, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। এসআইআর এর শুনানি কেন্দ্রে চরম হয়রানির অভিযোগ করছেন গ্রামবাসীরা। এসআইআর নিয়ে রাজ্য কমিশনের সংঘাত একেবারে সপ্তমে, আর এরই মধ্যে রাজ্যের পাঠানো আইপিএস এবং আইএএস এর তালিকা খারিজ করে দিল কমিশন। পর্যবেক্ষকের প্রশিক্ষণ নিতে স্বরাষ্ট্র সচিবকে দিল্লি যেতেই হবে। স্বরাষ্ট্র সচিব সহ আমলার বিকল্প যে তালিকা দিয়েছিল রাজ্য, সেটা খারিজ করে দিল কমিশন। ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণের জন্য কমিশন তালিকা দেয়, কমিশনের তালিকার পাল্টা আইএএস আইপিএস এর তালিকা পাঠায় রাজ্য সরকার। রাজ্যের সেই বিকল্প তালিকা খারিজ করে আগের তালিকাই বহাল রাখল কমিশন। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে, একেবারে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কি কি আপডেট হয়েছে তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সিও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল, অন্যদিকে তৃণমূলকে আক্রমণ শানিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী। লেখা উচিত নয়, লিখতে দেওয়া উচিত নয় এবং লিখিত থাকাও উচিত নয়, এটা নিয়ে আমাদের আপত্তি ছিল, আছে, থাকবে। পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে যে মুঘল পাঠান যারা ভারতীয় নয়, তারা পশ্চিমবঙ্গে এসে, ভারতে এসে মন্দির ভেঙেছে, ধর্ম পরিবর্তন করেছে, মা বোনেদের বলাৎকার করেছে, ধর্ষণ করেছে এবং এদের সঙ্গে ভারতীয় সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। এই ধরনের নাম লিখে ধর্মীয় প্রতিষ্ঠান করার মধ্য দিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতি এটা ভাঙার একটা অপচেষ্টা। মমতা ব্যানার্জি যদি থাকে তাহলে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, বাবরি যাত্রাও হবে, তিনি বাধা দেবেন না। তবে অ্যাডমিট কার্ডটা তারা অ্যাডমিট করলো, হ্যাঁ, তারপর আধারের আরেকটা লড়াই ছিল, আর ডোমিসাইল নেবে না, পাট্টা দিয়েছেন বৈধ পাট্টা বাংলার জমি, সেইটা নেবে না। তাহলে আপনি ভাবুন এটা কিভাবে চলছে। সুতরাং এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, একেবারে দরিদ্র মানুষ, গরিব, তারাই বাধ্য করেছে। একটা সাবজুডিস ম্যাটারে রিজেক্ট করে কি করে রিজেক্ট করে একটা সাবজুডিস ম্যাটারে? তারা বলতে পারে সোমবারে গিয়ে যে এরা দেয়নি কিংবা এটা চলবে না, কোর্টের কাছে বলবে। এটাই তো নিয়ম, এটাই তো আইন, এটাই তো সংবিধান। ওরা কোত্থেকে ওপর থেকে টপ করে পড়েছে নাকি যে ওদের একেবারে যা কথা বলবে অঙ্গুলি হেলনে চলতে হবে সকলকে? বলুক গিয়ে, সুপ্রিম কোর্ট চেয়েছে, সুপ্রিম কোর্টের কাছে যাদের বলার সেটা বলবে, যারা আমাদের পক্ষ থেকে যা বলার থাকবে। তো ওদের পক্ষ থেকে কিছু বলার থাকলে ওরা বলতে পারলো না? নোটিশ তো দিয়েছে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট তো ইসিআই কে নোটিশ দিয়েছে, তাহলে দে উইল অ্যাপিয়ার অন মানডে। তাহলে সেখানে বলবে না কেন? আজকেও দে ওয়্যার রিপ্রেজেন্টেড, আমরা যতটা শুনেছি। না না, ওরা, আপনি বলুন, মুখ্যমন্ত্রী আজকে ওখানে সভানেত্রী দলের বললেন তো মাইক্রো অবজার্ভার অন্য রাজ্যে নেই কেন? অন্য রাজ্যে নেই, কোনো জবাব আছে? এবং তারা ভাবতেই পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে কোর্টে দাঁড়াবে। তারা একবারই নিজেরা অপ্রস্তুত ছিলেন, আর প্রথম থেকে আরেকটা ডেট দিন, আরেকটা ডেট দিন, জিনিসটা অত্যন্ত আরবিট্রারি এবং হালকাভাবে তারা নিয়েছে। কিন্তু আজকে যখন বলা হয়েছে মাইক্রো অবজার্ভার, এই জবাবটা তো চাইবে, এই জবাব বাংলা চাইবে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চাইবে। কেন অন্য রাজ্যে মাইক্রো অবজার্ভার নেই? এটা আপনি তো বলছেন এটা সাংবিধানিক, তাহলে কেন নেই ওখানে, কেন এখানে? যেমন বললাম, আর সবাইকেই হ্যারাসমেন্ট করবে। ট্রেনিং স্বরাষ্ট্র সচিবকে নিতে বলছেন, কিন্তু আসল যাদের ট্রেনিং দেওয়া উচিত
2 বছরের কাজটা যাতে 2 মাসে করে ফেলতে পারে সেই ট্রেনিং দেওয়া হয়। এটা উদ্দেশ্য সেটা প্রণোদিত। তো নয়, তার জন্য উদ্দেশ্য প্রণোদিত, তারা এইভাবে কাজটা করছে। ট্রেনিং তো তাড়াহুড়ো করে বাদ দেওয়া। গ্রাউন্ড লেভেলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।